নিয়ম ভাঙতে ইচ্ছে করে না? মনে হয় না এমন কিছু করব যেটা শুধুমাত্র নিজের জন্য হবে? কে কি বলল, কে কি করলো, কে কি ভাবলো, তাতে কিচ্ছু এসে যায় না। আমি করব আমার জন্যে, আমি বাঁচবো আমার শর্তে। কি ভাবছেন বয়সটা বেড়ে গেছে? তাহলে বলি, বয়স কিন্তু ক্যালেন্ডারের পাতার জন্য নয়, বয়স বাড়ে আমাদের মনে, মানসিকতায়। তাহলে এবার বলুন, আপনার মানসিকতায় কি সত্যি আপনি বয়স্ক? বিশ্বাস করুন, আমরা কেউ নই। এবং সেই কারণে কখনো কখনো আমাদের তীব্রভাবে ভালোবাসতে ইচ্ছে হয়, কারণ যা চিরস্থায়ী নয় তাই তো তীব্র। আর যদি বলেন ভালোবাসা তো সমবয়সীদের জন্য, তাহলে আমি বলি ভালোবাসা আসলে সমবয়সী নয়, সম মনের পরিচয় দেয়। ভাবছেন এত কথা আজকে কেন বলছি? বলছি তার কারণ আমাদের আজকের গল্প সাথী দাসের লেখা সহবাস, যেখানে গল্পের নায়িকা বৈশালী এক প্রাপ্তবয়স্ক পুরুষের প্রেমে পড়ে। প্রেম তো বাঁধন ভাঙাই হয়, এবং সেক্ষেত্রে যদি এই প্রাপ্তবয়স্ক পুরুষটি আপনার সবচেয়ে পছন্দের সাহিত্যিক হয়, হয়তো আমাদের গল্পের নায়িকা নিজেকে সেই সাহিত্যের কোনো একজন চরিত্র ভেবে ফেলেছিল। গল্প গল্পের মতো এগোয়, সমাজ তার মতন করে চোখ রাঙায়, কাহিনী এগিয়ে চলে সহবাসের মধ্যে দিয়ে। এবং লেখিকার ভাষায় বলতে গেলে সহবাস মানে সমান উচ্চতায় ওঠা, ইকুয়ালিটি। সেই জায়গা থেকে গল্প এগিয়ে চলে। গল্পের শেষে কি হয় সেটা আমি আপনাদের বলবো না, সেটার জন্য পড়তে হবে বই, দেখতে হবে বইয়ের শেষ পাতা পর্যন্ত, জানতে হবে বৈশালীর জীবনে কি বর্ষণ এলো নাকি খরা। অপেক্ষায় রইলাম আপনাদের কেমন লাগলো জানার জন্য।